এইভাবে কিতা মানে আমরা ট্যাক্স পেয়ার করদাতা আমরা কিতা এইভাবে মানে আমরা ব্যবস্থাটা হইতো না। সবকা সাথ সবকা বিকাশ যদি হইতে হয় তাইলে এটারও তো সুন্দর একটা সমাধান হইতো না। যদিও আসামের মুখ্যমন্ত্রী বিফোর ইলেকশন বায়া মিডিয়া আমাদের সাথে যোগাযোগ করছেন যে এটা একটা সমাধান আইব যদি বা সরকার অপরিবর্তিত থাকে। যাই হোক দেখা যাবে এখন জাস্ট মানে সরকার তো বসছে। এখন আরো একটা পয়েন্ট হইল কি দেখেন ওই যে বয়স্ক লোক বা লাভালাভাজ করে আইদার প্রশাসনে এই রাস্তাটা ফেন্সিং দিয়া একদম মানে বন্ধ করে দেখ না। যদি বন্ধ করতে না পারে তাইলে মানে এই যে মানুষ পারাবার করেন এটা একটা যে কোনো সময় এটা রিস্কি তো অনেকটা ঘটনা ঘটছে, কেউ কমপ্লেন করেন না। এই ধরনের এইসব জিনিসের লাগে দায়ী প্রশাসন হইব। আইদার এটা একদম বন্ধ করে দেও নতুবা একদম খুলিয়া দেও, নতুবা আমরারে যেটা বহু মানে পুরাতন হয়ে গেছে দাবিটা আমাদের ওভারব্রিজের মাধ্যমে আমাদের ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থাটা মসৃণ করিয়া দেব। এটা একদম শর্টেস্ট রুট টুয়ার্ড শিলচর আসাম ইউনিভার্সিটি যেতে আস্তা গোটা হাইলাকান্দিবাসীর লাগিয়া ইভেন করিমগঞ্জের মানুষের লাগিও আসাম ইউনিভার্সিটি বই, ইঞ্জিনিয়ারিং কলেজ বই, মেডিকেল কলেজ বই, লটস অফ নার্সিং হোমস আর দেয়ার। একদম শর্টেস্ট রুট হইল কি গোটা জেলাবাসীর জন্য। এটা শুধু রতনপুর রোডবাসীর দুঃখ নয়, এটা গোটা মানে গোটা জেলাবাসীর জন্য মানে একদম একটা মানে নতুন একটা গেটওয়ে হইব হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। এটা একটা গেটওয়ে হইব যদি ওভারব্রিজ দিয়া মসৃণ করে দেওয়া, কারণ শিলচর যাইতে সবচেয়ে শর্টেস্ট রুট এটা। নেক্সট পয়েন্ট হইল গিয়ে দেখো একজন সিনিয়র সিটিজেন এটা প্রশাসনের নজরে আইতুন না আইতো না 60 বছরের বেটি মানুষ আজকে যখন অবস্থা এটা ডিসি দেখে না হিমন্ত বিশ্ব শর্মার কাছে আপনি পারেন ব্যাগ ওখান কথা হয়েছে কি দেখুন এই পাঁচটা হইল কি ওয়ার্ড নম্বর 11 এখানে একজন জনপ্রতিনিধিও আছেন ওয়ার্ড কমিশনার বায়া ওয়ার্ড কমিশনার বা থ্রো ওয়ার্ড কমিশনার আজকের দিন পর্যন্ত মিউনিসিপ্যালিটির বোর্ডে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানে কোনো খায় খবর রাখছেনি বা কোনো পরিকল্পনা তারা রাখেনি যে এই যে 11 নম্বর ওয়ার্ডবাসীর মানুষে এখানে যে এত চূড়ান্ত অব্যবস্থার শিকার আমার কথা হইল দেখুন আমরা ট্যাক্স দিয়া 11 নম্বর ওয়ার্ডের মানুষের ট্যাক্স দিয়া মিউনিসিপ্যালিটি বোর্ড চালাইবার কথা নাই। যদি চূড়ান্ত অব্যবস্থা আমার থাকে আমি শহরে যাইতে শহরে এই ইউটার্নের কারণে আমি 1 কিলোমিটার দূরবর্তী হয়েছি শহর থাকিয়া, তাইলে আমাদের শহরের বোর্ডের মানে ভিতরে আমার রাখার মানে আছে শহরের বাসিন্দা মানে মিনিমাম কমিউনিকেশন ফেসিলিটিটা আমার রইতো না। সুতরাং আমাদের যদি এই ব্যবস্থা যদি করা না যায় এখানে স্মুথ কমিউনিকেশন ওভারব্রিজ বা অন্য কোনো ব্যবস্থা দিয়া যদি স্মুথ কমিউনিকেশন যদি দিতে ব্যর্থ হয় প্রশাসন হইন মিউনিসিপ্যাল বোর্ড হইন তাইলে আমাদের মিউনিসিপ্যাল বোর্ড থেকে আমরা আমাদের 11 নম্বর ওয়ার্ডকে বের করে দেওয়াও, বের করে পার্শ্ববর্তী রাঙ্গাউটি জিপিতে আমাদের অন্তর্ভুক্ত করাও। তখন এটলিস্ট আমার হাউস ট্যাক্স লাগবে না, ল্যাট্রিন ট্যাক্স লাগবে না, ঘর বানাতে প্রাইভেট পারমিশনের লাগে আমাদের তুরজোর করা লাগতো না, খরচ করা লাগতো না, ইঞ্জিনিয়ার ধরা লাগতো না। প্লাস আরো ভ্যারাইটিস কস্ট আছে আমার এখানে যত দোকান বাজার আছে এক্সট্রা ট্যাক্স রুরাল আরবান হিসাবে এক্সট্রা ট্যাক্স আছে, এক্সট্রা ট্যাক্স থেকে আমি রেহাই পাইমু। ওই ট্যাক্সের টাকা দিয়া আমরা এক্সট্রা টুকটুকি 20 টাকা 30 টাকা দিয়া ডেইলি আমরা এক্সট্রা যাতায়াত করবো, তখন আমরা আপত্তি হইতো না। তখন আমি এক্সট্রা 20 টাকা 10 টাকার বাটা পয়েন্টে যাওয়া যায়, আমি 30 টাকা দেওয়া লাগে, এরপরে টুকটুকি এলা যায় না, টুকটুকি এলা যাইতে পারে না, রাস্তা ভালো না। তখন দিনও বুঝতে পারছি যে এই ইউটার্নের দায়িত্ব পিডব্লিউডি লইতো না। আর রেলটা কই পাইতাম, রেলটা আপনি কই পাইতাম, আমরা সাধারণ মানুষের ফট করে রেল পাইমু না, অসম্ভব। যাই হোক লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ওখান হইতাম সাইয়ার দেন ওখানের যে নির্বাচিত সাংসদ হয়েছে কৃপানাথ মালা, উনি আগের টার্মে আসিলা, ওনার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, উনি চাক্ষুষ দেখাছেন এখানোর প্রবলেম সুবিধা অসুবিধা, ওনার সাথে অনেকবার যোগাযোগও হয়েছে, আগে হয়েছে